আজকে একটা সাধারণ তালকে ড্রয়িং করব স্টাডি। বাড়ির পতাকা দেখা যাচ্ছে, ওটা আমি এখন মাঠে এসেছি তাল খোঁজার জন্য। দেখো তাল গাছ আছে আমাদের মাঠে। তাল মোটামুটি একটা সংগ্রহ হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেবো, গিয়ে সাজাতেও হবে। আবার বাড়ির পতাকাটা দেখা যাচ্ছে, চলো বাড়ি যাওয়া যাক। এসে গেছি, এসে তালটাকে সাজিয়ে নেবো এবার একটু। তালের কালারটাও দেখো খুব সুন্দর, অরেঞ্জ, ব্রাউন, ব্ল্যাক, এসব সুন্দর কালার আছে। এবার ড্রয়িংটা আস্তে আস্তে শুরু করব। দেখো আমি একটা এখানে স্পট লাইটও ব্যবহার করেছি। বাঁদিকে দেখো এটা স্পট লাইট, লাইটের আলোতে করা হবে। এবার দেখো ওপর নিচ যে কোনো আঁকারই ওপর নিচ আর ডান দিক বাঁ দিক মাপ কি হচ্ছে ওটা আগে জানা কিন্তু খুব জরুরি আছে। তারপরে এবার ডিটেলে তুমি ঢোকো, ঠিক আছে। এখানে দেখো তালের একটা আমি বক্স বানিয়েছি, ডান দিক বাঁ দিক ওপর নিচের চৌকো বক্স, এবং পুরো টোটাল ফ্রেমটারও একটা বক্স বানিয়েছি, ঠিক আছে। তো এর ভেতরে এবারে দেখো তালটা ড্রয়িং করব, কারণ বক্স করে ফেললে আর তোমার আঁকা অনেকটা সহজ হয়ে যাবে, যে ওই বক্সের বাইরে আর আঁকা হবে না, বক্সের ভেতরেই করতে হবে। সেই জন্য প্রথম আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে ওপর নিচ আর ডান দিক বাঁ দিক যে কোনো বস্তুরই মাপ কি হচ্ছে সেইটা একবার বক্সটা বানিয়ে ফেলতে পারলে ওর ভেতরে ড্রয়িংটা তুমি আস্তে আস্তে করতে পারবে। তো দেখো কীভাবে ড্রয়িংটা করছি আস্তে আস্তে। আর যে কোনো জিনিস আঁকার সময় আগে সহজ জিনিস বাছাই করবে। বাড়ির মধ্যেই মোটামুটি যেসব জিনিস আছে আমাদের, সেই সব সহজ সহজ কিছু জিনিস নিয়ে ড্রয়িং স্টার্ট করবে। শক্ত জিনিস প্রথমে নেবে না। আমি এখানে দেখো প্রথমে অনেক ফল তো করা হয়েছেই, তাল সেইভাবে ড্রয়িং করা হয় না, সেই জন্য এখানে আমি ওই তালটিকেই বাছাই করেছি। সহজও, অথচ এর মধ্যে থেকে অনেক কিছু জিনিস শেখাও যাবে। এর টেক্সচার, রং, আলো ছায়ার ব্যাপার, সমস্ত জিনিসটাই তোমাকে কবজা করতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমি পরপর করে যাচ্ছি, তোমরা এখানে দেখো। তোমরা নিজেরা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের ওপরে কোনো কিছু নেই, আগে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে, ঠিক আছে। তো না দেখে, দেখার সঙ্গে সঙ্গে তোমরাও বাড়িতে যে কোনো স্টিল লাইফ প্র্যাকটিস করতে থাকো। স্টিল লাইফ প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অনেক নলেজ বাড়বে, রং সম্বন্ধে নলেজ বাড়বে, আলো ছায়া সম্বন্ধে নলেজ বাড়বে। ড্রয়িংয়েও হাত অনেকটা পাকা হবে বুঝে বুঝে আঁকার ফলে জীবন্ত জিনিসকে। তো এরকম সহজ সহজ জিনিস নিয়ে প্রথম ড্রয়িং স্টার্ট করো আগে, ঠিক আছে। আর সময় অনুযায়ী তোমাদের, যদি রোজ সময় তো পাবে না, তোমাদের সময় অনুযায়ী সপ্তাহে একদিন, সপ্তাহে দুদিন তোমার সময় মতো তুমি কাজ করতে থাকো। দিন রাত কোনো ব্যাপার নেই, তোমার সুবিধে অনুযায়ী তুমি কিন্তু একটা কন্টিনিউ করতে থাকো। তাহলে দেখবে আঁকার হাত অনেকটা কিন্তু পাকাপোক্ত হচ্ছে, এবং আঁকতেও ভালো লাগবে, আঁকার এনার্জিও পাবে এতে, ঠিক আছে। তো আমি এটা পুরো দেখো ভিডিওটা, তোমরাও আশা করি কিছু জিনিস শিখতে পারবে এখান থেকে।